হেই ভিউয়ার্স, আমি সৌম আর তোমরা দেখছো দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ নাম্বারস। আজকে আমি ফিগার কাউন্টিং নিয়ে আলোচনা করব। প্রথমে কয়েকটা আমি বেসিক ছবি নিয়ে আলোচনা করব, তারপর আস্তে আস্তে এক্সাম ভিত্তিক যে সমস্ত ডায়াগ্রামগুলো আমরা দেখতে পাই বা ফিগারগুলো আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথম ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিভাবে করব সেটা একটু দেখে নিই। যদি এই টাইপের কোনো ডায়াগ্রাম থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কাউন্ট করে নিতে হবে এইভাবে 1 2। তাহলে টোটাল কটা হলো? 1 + 2 = 3 ট্রায়াঙ্গেলস। একই রকমভাবে যদি এরকম ডায়াগ্রাম থাকে তখন আমি কি করব? আবার আমি কাউন্ট করে নেব একইভাবে 1 2 3 4। আমি অ্যাড করে নেব 3 + 4 ইজিক্যালস 7 8 9 10। তাহলে এখানে 10টা ট্রায়াঙ্গেল আছে। একই রকমভাবে এখানে কটা আছে দেখো, এই ছবিতেই একটা এই বরাবর দাগ দিয়েছে। তাহলে কি হবে? এটা আমাকে এইভাবে কাউন্ট করতে হবে 1 2 3 4। আবার 1 2 3 4। এখান থেকে আমি পাচ্ছি অ্যাড করে 10টা, এখান থেকে পাচ্ছি 10টা। তাহলে আমি টোটাল কটা ট্রায়াঙ্গেল পাচ্ছি? 20। ওকে, চলো নেক্সটে যাই। নেক্সটে কি বলছে দেখো, আগের মতোই এখানে কটা দাগ দেওয়া আছে? দুটো দাগ দেওয়া আছে মাঝে, 1 2 3 4। মানে আমি এখান থেকেও পাবো 10টা, এখানেও 4টে আছে মানে এখান থেকেও পাবো 10টা, অ্যাজ ইউজুয়াল এখান থেকেও পাবো 10টা। তাহলে টোটাল কত হলো? 10 × 3, 30টা ট্রায়াঙ্গেল এই ডায়াগ্রামের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এবার আসি একটু অন্যরকমভাবে। যদি এরকম স্কোয়ার দেওয়া থাকে, তারপরে যদি এর ডায়াগোনাল যদি অ্যাড করা থাকে, তারপরে যদি বলে যে কতগুলো ট্রায়াঙ্গেল এখানে আছে, তাহলে আমরা কি করব? তখন আমাদের কাউন্টেশনটা এইভাবে করতে হবে 1 2 3 4। যতগুলো আমরা নাম্বার পাবো, যতগুলো আমি নর্মালি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি ততগুলো ইন্টু 2। মানে অলওয়েজ আমি কিন্তু ডবল করে দেব, আচ্ছা, এটাতে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হবে? 8 × 2, 16টা ট্রায়াঙ্গেল এখানে আছে। ক্লিয়ার? চলো নেক্সট ছবিতে যাই। ওকে, দেখো এই যে এখানে যে ডায়াগ্রামটা আছে, আগে যে ডায়াগ্রামটা আমরা করলাম সেটাই কিন্তু বেসিক ফর্মে দুটোকে জয়েন করে দিয়েছে, দিয়ে আমাদের একটা এরকম ডায়াগ্রাম এসছে। একই রকমভাবে এখানে 3টেকে একসঙ্গে জয়েন করা আছে আর এখানে 4টাকে একসঙ্গে জয়েন করা আছে। একই টাইপ আমরা এখানে ফলো করব। তবে আমরা দেখব কি কি চেঞ্জ আসছে সেটা আমরা একবার খেয়াল করব। চলো তো শুরু করি। 1 2 3 4, অ্যাজ ইউজুয়াল আবার 1 2 3 4। আমি এখান থেকে কটা পাবো? 8টা। এখান থেকে কটা পাবো? 8টা, তাই নয়? এটার থেকে 8টা পাবো, এটার থেকে 8টা পাবো। কিন্তু এখানে আমার 16 অ্যান্সার কখনো আসবে না। তার কারণ এখানে কিছু কিছু এক্সট্রা আমি পেয়েছি, এখানে আমি কিছু কিছু এক্সট্রা পেয়েছি। এখানে 8টা, এখানে 8টা আমি তো মানলাম, এখানে 8টা 8টা, তাহলে 16টা। তাহলে কী করে আর এক্সট্রা আসছে? দেখো, দুটো ছবিকে জয়েন করার ফলে একটা না, দুটো এক্সট্রা ট্রায়াঙ্গেল আমি পেয়েছি। একটা এই স্টার আর এই স্টার মার্কা একটা ট্রায়াঙ্গেল, মানে একটা এই বড় ট্রায়াঙ্গেল, আর নিচের একটা এই ট্রায়াঙ্গেল। তাহলে কটা হলো? 8 2 16 + 2, 18টা ট্রায়াঙ্গেল এখানে আছে। ক্লিয়ার? নেক্সট ছবিতে তাহলে চলো মুভ করি। দেখো এখানে কটা ট্রায়াঙ্গেল আছে। একই রকমভাবে আমি বলতে পারি এর দরুন আমি 8টা পাবো, এর দরুন আমি 8টা পাবো, আর এর দরুন আমি 8টা পাবো। মানে আমি 24টা তো পাচ্ছি, এরপরে কতগুলো এক্সট্রা পাচ্ছি এটা আমাকে দেখে নিতে হবে। ক্লিয়ার? চলো দেখা যাক তাহলে কতগুলো এক্সট্রা পাচ্ছি। এইখানে আমি একটা এক্সট্রা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, একটা, নিচে একটা, দুটো, এইখানে একটা, 3টে, এইখানে একটা, 4টা। ওকে, তাহলে 24 + 4। এখানে কি শেষ? আরও একটা আছে। একটা কোথায় আছে দেখো, এই বরাবর একটা ট্রায়াঙ্গেল কিন্তু রয়েছে, বড় একটা ট্রায়াঙ্গেল এই বরাবর কিন্তু রয়েছে। তাহলে কটা হলো? +1 29। তাহলে ট্রায়াঙ্গেল এখানে কটা?
29টা। ওকে, আচ্ছা এর পরেরটাতে এসো। দেখো একই ডায়াগ্রাম, এটার সাথে আমি যদি আর একটা অ্যাড করে দিই একই রকম ডায়াগ্রাম, তাহলে আমি এই ডায়াগ্রামটা পাচ্ছি, এই ফিগারটা আমি পাচ্ছি। তাহলে এখানে আমি বলতেই পারি এর জন্য 8টা বরাদ্দ ট্রায়াঙ্গেল, আমি তো আগেই পেয়েছি এটা, তাই না? এর জন্য 8টা ট্রায়াঙ্গেল বরাদ্দ, এর জন্য 8টা, এবং এর জন্যও 8টা। মানে আমি এমনিতে এখানে 4 গুণিত 8 মানে 4 8 32টা তো আমি পাচ্ছি। এরপর এক্সট্রা কতগুলো পাবো সেটা আমাকে দেখে নিতে হবে। ক্লিয়ার? দেখো এই দুটো স্কোয়ার, এর দরুন দুটো পেয়েছি, একটা উপরে একটা নিচে, মানে +2। এই দুটোর জন্য আবার একটা দুটো পেয়েছি, এইখানে একটা আর এইখানে একটা, মানে আবার +2। তাহলে এই দুটোর জন্য আমি দুটো পাবো, আর এই দুটোর জন্য আমি দুটো পাবো। তাহলে কি শেষ? আর কি পাচ্ছি না? আরও পাচ্ছি। কী করে পাচ্ছি? এই বড়টা ধরবে না, এই বড় একটা, এই বড় একটা, এই বড় একটা, আর এই বড় একটা, মানে টোটাল 4টা। ক্লিয়ার তো? তাহলে কতগুলো আসছে? 44। যদি একবারে ক্লিয়ার না হয় আমি রিকোয়েস্ট করব আরও একবার ভিডিওটাকে দেখো, যে পোর্শনে আটকাবে সেই পোর্শনটা আরও একবার ব্যাকওয়ার্ড করে গিয়ে দেখো। ওকে, আমি এটা একবার বলে দিই। এই ছবিটাতে এখানে 8টা পাবো, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, তাহলে আমার 32টা মিটে গেল। এই দুটোর দরুন এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, মানে দুটো চতুর্ভুজের দরুন আমি দুটো বড় বড় ত্রিভুজ পাচ্ছি। তাহলে এই দুটো চতুর্ভুজের দরুন দুটো পেলাম, এই দুটোর দরুন দুটো পেলাম, এই দুটোর দরুন দুটো পেলাম, এই দুটোর দরুন দুটো পেলাম। এত দূর অবধি ক্লিয়ার? 4টা আমি আর এক্সট্রা কোথায় পাচ্ছি? কেন বড়গুলো, একটা দুটো তিনটে চতুর্ভুজকে যদি আমি ধরে নিই, তাহলে আমি একটা তো এরকম বড় ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা বড় ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা বড় ত্রিভুজ পাচ্ছি, এইভাবে টোটাল কটা আসছে? 4টা। এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, আর এখানে একটা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে টোটাল কটা এলো? 4টা। আর এখানে টোটাল কটা আসছে? 44। ক্লিয়ার? চলো নেক্সটে যাই। এরপর যে যে তুমি ফিগারগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, প্রতিটা ইম্পর্ট্যান্ট। ওকে, সো একটু মন দিয়ে দেখো। আমি একটু কালারটা চেঞ্জ করি, সুবিধা হবে। একটু নাম্বারিং করে নিই, আই মিন পয়েন্টিং করে নিই। ওকে, সোজা করি, চলো পয়েন্টিং করে নিই। এটা নাম দিলাম A, B, C, D, E, F। ঠিক আছে, দেখো এবার এটাতে দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু বেসিক ফিগার দিয়ে বানানো হয়। এটাতে দেখো আমি একটা বেসিক ফিগার দেখতে পাচ্ছি, এটার ধরুন আমি কীভাবে দেখব? 1 2, মানে 1 + 2, মানে আমি এখানে কত পেলাম? 1 + 2 করে আমি এখানে পাচ্ছি 3। আবার দেখো এটাও একটা কিন্তু বেসিক ফিগার, তাহলে 1 + 1 2 3 4, আর এটার সূত্রটা আমি কি জানি? 4 × 2 = 8। ক্লিয়ার? আমি এটা আর এটাকে কাউন্ট করে নিয়েছি, টোটাল 8, আর 3-এ কটা আসছে? 11। ঠিক আছে, তাহলে অ্যাজ ইউজুয়াল এই দুটোর থেকেও 11টাই আসবে, এখানে 8টা, এখানে 3টে। ক্লিয়ার? এখানে কটা আসছে? এখানেও কিন্তু 3টে আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে মোট কতগুলো আসছে দেখো, 8 + 3 + 8 + 3। ওকে, এরপরে আরও কত কত এক্সট্রা আসছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, এখানে দেখো এ ডি ই, এটা একটা এক্সট্রা ত্রিভুজ, এটার ধরুন +1। ঠিক আছে, এ বি ই, এটা একটা এক্সট্রা ত্রিভুজ, এটার ধরুন +1। একই রকমভাবে এ বি এফ, এটা একটা এক্সট্রা ত্রিভুজ, এটার ধরুন +1, আর বি সি এফ, এটা একটা এক্সট্রা ত্রিভুজ, এটার ধরুন 1। ঠিক আছে, তাহলে টোটাল আসছে 29। ওকে, আচ্ছা এরপরের ছবিটা দেখো, এই ছবিটাতে দেখো, এটাতে দেখো
এটা কি করে বের করব? এটাও আমি দেখতে পাচ্ছি ওই আগের মতোই, একটা বড় স্কোয়ার আছে, একটা ছোট স্কোয়ার আছে, আর বাদ বাকিগুলোকে কাউন্ট করতে হবে আমাকে। তাহলে আমি এখানে কাউন্ট শুরু করে দিই, 1 2 3 4 5 6, সরি 4 5 6 7 8। তাহলে 8 ইন্টু 2 মানে 16, ছোটো ত্রিভুজ থেকে এই ছোটো স্কোয়ার থেকে অ্যাজ ইউজুয়াল বড়ো স্কোয়ার থেকে আমি পাবো 16টা, টোটাল হচ্ছে 32টা। এখানে 32টার বেশি আর ট্রায়াঙ্গেল নেই। ওকে, চলো এবার এই ফিগারটা দেখা যাক। এই ফিগারটাই কি বলছে? এই ফিগারটা তো আমি একই জিনিস দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কটা আসছে? 8 ইন্টু 2 মানে 16টা। একই রকম এখানে যেটা করেছি এখানেও তাই করলাম, এবং এখানে 1 আর 2 মানে এখানে আসছে আমার 3টে। ওকে, শেষ কি? আর কি পাবো না? দেখো পাচ্ছি কি না। তাহলে আমি কটা পেলাম? এখানে 16 আর 3-এ 19, যোগ করে এটা 19 পেলাম। এক্সট্রা কি কি পাচ্ছি এটা আমি দেখব। এটা একটা এক্সট্রা ত্রিভুজ, আর এটা একটা এক্সট্রা ত্রিভুজ, আর কিন্তু ত্রিভুজ নেই। এটা একটা এক্সট্রা ত্রিভুজ, এটা একটা এক্সট্রা ত্রিভুজ, +2 মানে 21। এখানে 21টা ট্রায়াঙ্গেল রয়েছে। ক্লিয়ার? এবার আমরা চলো নেক্সট ছবিটাতে এগিয়ে যাই। নেক্সটে আমরা দেখি কতগুলো ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি। ওকে, দেখো এটাতেও ওই একই রকম, ঠিক আছে। আমি আগে যে ডায়াগ্রামটা দেখলাম সে একই রকম এখানে ডায়াগ্রাম। চলো আমরা এখানে একটু পয়েন্টিং করে নিই। এ বি সি জি এফ ও পি, এটার নাম পি দিয়ে দিলাম, এটার নাম কিউ দিয়ে দিলাম, আর কি দেব, এটা দিলাম ডি, আর এটা দিলাম ই। ওকে, আশা করছি এটাতেই হয়ে যাবে, আর প্রয়োজন পড়বে না। চলো দেখে নেওয়া যাক এখানে কতগুলো আমি ট্রায়াঙ্গেল পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8টা আছে, মানে 8 ইন্টু 2 আসছে 16। ওকে, তারপর এক্সট্রা কি কোথায় কোথায় আসছে? এক্সট্রা আসছে দেখো এই পোর্শনটাতে, এই পোর্শনটার জন্য 1 2 মানে এখান থেকে আমি পাচ্ছি 3। বাট এইটা তো আমার আগের থেকে কাউন্ট করা হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে -1 করব, মানে পেলাম 2টো। একই রকমভাবে এটার থেকেও আমি পাবো 3টে, কিন্তু একটা তো আমি আগে ধরে ফেলেছি এইটা, তাহলে আমি শুধুমাত্র পাচ্ছি এটা, তার এটা আর বড়টা। ঠিক আছে, তাহলে এখান থেকেও আমি পাচ্ছি 2, জাস্ট ওটার এই উপরেরটার মতোই। ক্লিয়ার? তাহলে আমি কত পেলাম? 4টে। এই দুটো ত্রিভুজ থেকে আমি কটা পাবো? একটা, দুটো, তার মানে 1 + 2 3, তাহলে এখানে +3। আবার দেখো এই ত্রিভুজ একটা, এই ত্রিভুজ একটা, মানে +2, আর এই বড় ত্রিভুজ একটা। ওকে, মানে এ বি সি এটা পুরোটা একটা, এ ও বি, এ ও সি, এ ও সি, এ ও বি, মানে আরও +2। তাহলে কটা হলো? 20 23 25 26 27 28টা। এখানে টোটাল আছে 28টা ট্রায়াঙ্গল। ওকে, এটাও মেনলি বেসিকের আওতার মধ্যেই পড়ে, এটা ভীষণই ইজি। দেখো এটা কী করছি, কাউন্ট করতে হবে 1 2 3 4, তার এই বড় একটা, তার মানে 4 + 1 = 5 এখানে। এরপরে নেক্সট ছবিতে এটারই কমপ্লিকেটেড ফর্ম হচ্ছে এটা। ক্লিয়ার? দেখো আমি এই ত্রিভুজের মধ্যে টোটাল কতগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি? 3টে। একটা, দুটো, 3টে। না, আমি এটাকে ধরছি না, কারণ আমি আবার এটার মধ্যেও তো ধরবো, তাহলে আমি এটাকে ধরছি না। আমি এটার মধ্যে 3টেকে পাচ্ছি এবং বড় একটা, তাহলে 4টা ত্রিভুজ। ওকে, এবার এটার মধ্যে দেখো কটা ত্রিভুজ পাচ্ছ? এই বড় একটা, দুটো, 3টে, 4টে, +4। ক্লিয়ার? এরপরে দেখো এটার মধ্যে কটা পাচ্ছ? একটা, দুটো, 3টে, আর এই বড় একটা, তার মানে 4টা, প্লাস এই মাঝের একটা। ক্লিয়ার? তাহলে কটা হলো? 13টা ট্রায়াঙ্গেল এখানে রয়েছে।
বুঝতে পারলে? তাহলে কটা ত্রিভুজ আছে আমি দেখে নেব। একটা, দুটো, তিনটে ত্রিভুজ। ওই জন্য 3 × 4 করবো, কারণ প্রত্যেকটা ত্রিভুজের ধরুন আমি চারটে করে পাচ্ছি, কারণ একটা, দুটো, তিনটে আর এই নিজে বড় একটা, চারটে করে। এর ক্ষেত্রেও চারটে, একটা, দুটো, তিনটে আর নিজে বড় একটা। তাহলে 4 × 3 করবো, প্লাস এই মানে মাঝেরটার জন্য একটা, তাহলে 13। ক্লিয়ার? নেক্সট ছবিতে এসো। নেক্সট ছবিতে কি বলছে দেখো, আমি একটু পয়েন্টিং করবো, এটাতে সুবিধা হবে। A B C P Q O, ওকে। দেখো এটার দরুন আমি কটা ত্রিভুজ পাচ্ছি? 3টে পাচ্ছি। এটার দরুনও 3টে পাচ্ছি, মানে এই দুটোর দরুন 3টে অ্যাজ ইউজুয়াল। এটার দরুনও 3টে পাচ্ছি, তার সাথে এটা মাঝে একটা আমি এক্সট্রা পাচ্ছি, ঠিক আছে? আর এই বড়টা একটা এক্সট্রা পাচ্ছি, ABC একটা এক্সট্রা পাচ্ছি। তাহলে কটা পেলাম? 3 3 3 9, মাঝের একটা আর বড় একটা। তাহলে টোটাল কটা হলো? 11টা। এখানে 11টা ট্রায়াঙ্গেল, ওকে। এরপরে আসছে স্টার। স্টারে আমি কখনো গুনতে যাব না। স্টারে অলওয়েজ এই টাইপের স্টারে 10টা ট্রায়াঙ্গেল থাকে। কি করে? চলো পয়েন্টিং করি, পয়েন্টিং না হলে বোঝাতে পারবো না। A B C D E O P S R Q, ওকে। আমি যেমন তেমন করে নাম্বারিং করলাম, মানে পয়েন্টিং করলাম। চলো আমি কাউন্ট করি। 1 2 3 4 5, 5টা তো এখান থেকে পেলাম। এরপরে দেখো কি কি এক্সট্রা। আমি একটা দেখতে পাচ্ছি BSP, সরি BSD, এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। AEP, এটা একটা ট্রায়াঙ্গেল। CRE, এটা একটা ট্রায়াঙ্গেল। BOC, এটা একটা ট্রায়াঙ্গেল। আর AQD, এটা একটা ট্রায়াঙ্গেল। তাহলে কটা হলো? 5টা। আগের 5টা আর এই 5টা, টোটাল কটা? 10টা। ক্লিয়ার? এরপরে নেক্সটে চলো। এরপরে আসছে একটা মনে রাখার মতো জিনিস। এটা মনে রেখে দিতে হবে। এটা মনে রাখাটাই বেশি আর কি সহজসাধ্য, ওকে। কি মনে রাখতে হবে? খুব ইজি একটা ব্যাপার। দেখো এখানে বেস কটা আছে গো? একটা, দুটো, তিনটে, চারটে। বেসে 4টা ট্রায়াঙ্গেল আছে। এই বরাবর বেসে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে। একই রকমভাবে আমি যদি গুনি, এদিকেও 4টেই পাবো, একটা, দুটো, তিনটে, চারটে, তাই না? এরপর কি? এরপরে ব্যাপারটা হচ্ছে, যার বেসে যতগুলো ট্রায়াঙ্গেল থাকবে তার টোটাল ট্রায়াঙ্গেলের কাউন্টেশন অনেকটা এইরকম হবে। যদি বেসে একটা ট্রায়াঙ্গেল থাকে তবে হবে ট্রায়াঙ্গেল সংখ্যা 1। যদি দুটো থাকে তাহলে টোটাল ট্রায়াঙ্গেল হবে 5। যদি 3টে ট্রায়াঙ্গেল থাকে বেসে তাহলে টোটাল ট্রায়াঙ্গেল হবে 13। যদি 4টে থাকে তাহলে হবে 27। একই রকমভাবে 5-এর জন্য হবে 48, আর 7-এর জন্য হবে 78। 6টা অবধি ম্যাক্সিমাম। পরীক্ষাতে খুব বেশি হলে 5 অবধি দেয়, 6 অবধি খুব কম এসছে, 4টা হামেশাই পড়ে, ঠিক আছে। তাহলে এটা আমাকে মুখস্থ করে নিতে হবে। 1-এর জন্য 1, 2-এর জন্য 5, 3-এর জন্য 13, 4-এর জন্য 27, 5-এর জন্য 48, আর 6-এর জন্য 78। ক্লিয়ার? চলো নেক্সটে যাই। নেক্সটে আছে ডট মেথড। এটা অনেকের প্রবলেম হয়, অনেকে অনেক বলে যে বুঝতে পারি না এটা কেমন আবার মেথড, ডট মেথড। খুব প্রবলেম হয় অনেকের বুঝতে। একেবারে ইজি করে বুঝবো আজকে, ওকে। একেবারে ইজি করে। এটার একটা রুল আছে। যদি বেসের কাউন্টেশন তার সাথে এই উপরের দিক থেকে যে কাউন্টেশন সেটা যদি সমান হয়ে যায় ট্রায়াঙ্গেল বলবো না, ট্রায়াঙ্গেল নয়, মানে এই গ্যাপগুলোর সংখ্যা যদি সমান হয় তাহলে একটা সূত্র আছে। আর তারপরে গ্যাপগুলো যদি সমান না হয় তারও একটা সূত্র, তার একটা সূত্র, ওটা বলা যায় না, একটা প্রসিডিওর আছে, ওকে। আগে সূত্রটা দেখব, সমান হলে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো এখানে কটা আছে? 1 2
3 4, এদিক থেকে 1 2 3 and 4। তাহলে কি আমার এদিক থেকেও 4 আর এই বরাবরও 4 সমান। তো সেক্ষেত্রে কী করব, আমি n কিউব করব। ক্লিয়ার? n মানে হচ্ছে এই গ্যাপ সংখ্যা 4, 4 কিউব, 4 কিউব মানে 64। এখানে 64টা ট্রায়াঙ্গেল আছে, বুঝলে? এরপরে আমরা আসছি, যদি মিল না থাকে তখন কি করব। এইটা দেখো, সহজভাবে একটা ছোট্ট নিয়েছি যাতে আমার কষ্ট কম হয় আর তোমাদের বুঝতেও যাতে সুবিধা হয়। চলো দেখো, এটা আসছে ডট মেথড। এখানে আমি ডটগুলোকে কাউন্ট করব, ঠিক আছে? তাতেই আমার কিন্তু মিটে যাবে, সমস্যা মিটে যাবে। ঠিক দেখো, সব সময় আমি ডট ধরবো মাঝের নিচের থেকে, নিচের উপরেরটার থেকে, নিচের যে বেস লাইনটা, বেস লাইনের উপরেরটার থেকে এটাকে আমি 1 ধরবো বরাবর। তোমার সুবিধা হবে, আমার নিজের সুবিধা হবে। ক্লিয়ার? এক্সামে দেখো 1 এদিক বরাবর যত যাব তো তোমার 1 1 করে বাড়বে, এই বরাবর যত যাব 1 1 করে বাড়বে। একই রকমভাবে এই বরাবর 1 1 বাড়বে, একই রকমভাবে এই বরাবরও 1 1 বাড়বে। বুঝতে অসুবিধা হচ্ছে? চলো আমি দেখিয়ে দিই। এটাকে 1 ধরলাম, এই অবধি তো বুঝতে পেরেছো? এদিকে যাব তত বাড়বে 1 করে। এটা 2, আমি কিন্তু ডট গুনছি, এই ডটটা গুনছি। হ্যাঁ, কেউ ভাববে না আমি এটা গুনছি, আমি কিন্তু ডটগুলো গুনছি। 1 2 3 and 4। ওকে, এদিকে 1, এই ডটের জন্য 2, এই ডটের জন্য 3। ওকে, এখানে তো দেখো 3 তো পেয়েই গেছি, তাহলে এখানে কত হবে? এখানে হবে 4 5 6। ওকে, এটা 2 3 4, এটা কত? 3, তাহলে এটা হবে 4 5, এটা 4 5 6। এই অবধি করবে, আর কিচ্ছু করবে না। ওকে, এরপরে কি করবে? এরপরে অ্যাড করবে। কি অ্যাড করবে? এইগুলোকে অ্যাড করবে। ঠিক আছে, আমার দাগটাকে ফলো করো, তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। এইগুলোকে আমি অ্যাড করব, বুঝলে? দেখো, আমি কিন্তু এই ডট আর এই ডট কিন্তু ধরিনি, এটা মাথায় রাখবে। এটা আমি কিন্তু ধরবো না, খুব ইজিলি হবে এটা। দেখুন আমি করে দিচ্ছি। 6 4 10 5 15, এটা কত হবে? 9 10 11 12, এটা কত হবে? 7 8 9, এটা কত হবে? 5 6। ঠিক আছে, এবার কি করব? এইগুলোর আমি টোটাল করব। এগুলোর হচ্ছে 15 12 9 6 7 16 2 হাতে পড়ে 2 42। এখানে 42টা ট্রায়াঙ্গেল আছে। ক্লিয়ার? মেথডটা বুঝতে না পারলে আর একবার দেখো, একবার না হলে আর একবার দেখো। খুব ইজি মেথড, খুব ইজি মেথড, দেখে জটিল লাগে আর কিছুই না। চলো, আজকে আমাদের আপাতত লাস্ট এটাই। ওকে, এরপরে আমি স্কোয়ারটাকে নিয়ে আসবো। স্কোয়ারটাকে আমি যত সম্ভব লাইভেও আনতে পারি, কোনো ঠিক নেই। ওটা তোমরা বলবে, কমেন্ট সেকশানে জানাও তোমরা কীভাবে ওটা দেখতে চাও, লাইভে কি রেকর্ডেড। তাহলে তোমাদের যেটা সুবিধা হবে সেটাই আমি করব। চলো এটাতে দেখি, এটাতে কতগুলো আছে দেখো। এটা আমি একটু বেস লাইনের উপরের ডটটা হবে 1, ঠিক আছে? তারপরেরটা হবে 2, তারপরের হবে 3 4 5, তাহলে 1 2 3 4 5 6 2 3 4 5 6 7 3 4 5 6 7 8 4 5 6 7 8 9 5 6 7 8 9 and 10। ওকে, কাউন্ট করো, কাউন্ট করে যেটা আসবে সেটাই হবে এটার অ্যান্সার। ওকে, দেখো এটার কাউন্ট হবে, এই বরাবর কাউন্ট হবে 10 5 15 6 21 28, 28-এর সঙ্গে 8 যোগ করে হচ্ছে 36, 36-এর সঙ্গে 10 যোগ করে 46, 1 কম 45। এবার এই লাইনটা দেখো, 9 5 14 18 18 আর 6 24
24 আর 7-এ 31 আর 8-এ 39। ওকে, একই রকমভাবে এটা কাউন্ট করো, হবে 33, এটা হচ্ছে 5, 9, 14, 20, 7, 27, এটা আসছে 3, 6, 10, 15, 21। টোটাল কাউন্ট করে কত আসবে? 10, 15, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, হাতে পড়ে 2, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 165, 165টা এখানে ট্রায়াঙ্গেল রয়েছে। ঠিক আছে, চলো আজকে এই অবধি, অন্যদিন আবার স্কোয়ারটা শিখবো। চলো টাটা, বাই বাই।